ভেবে পাই না কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না। শুনেছেন আপনারা? আমি ভাবছিলাম কোন ফুলে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মাথায় একটি উপলব্ধি আসলো, আমরা তো নদী পথে আছি। একদিকে এই ফুলের সঙ্গে নদী এবং পানির সম্পর্ক রয়েছে, অন্যদিকে এটি আমাদের জাতীয় শাপলা, জাতীয় ফুল শাপলা। যদিও কিছুদিন আগে নির্বাচন কমিশনে এই ফুল নিয়ে যথেষ্ট টানাহেচড়া হয়েছে, সেই ফুলের শুভেচ্ছা আপনাদের এই কারণে জানাতে চাই, কারণ দিস ফ্লাওয়ার symbolizes rebirth and renewal। এই ফুলটি পুনর্জন্ম, নতুন জন্ম বা নতুন করে কোনো কিছু শুরু করাকে মিন করে, পাশাপাশি এটি বিউটি অ্যান্ড পিউরিটিকে মিন করে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে একটি নিউ স্টার্ট, নিউ বিগিনিং, চমৎকার একটা রিফ্রেশমেন্টের পরে ডাঙায় যখন ফিরে যাব, স্থলে যখন ফিরে যাব, সেখানে গিয়ে প্রমিস মার্টের কাজ যেন আরো নতুন উদ্দীপনায় করতে পারি। আজকের এই প্রোগ্রাম আমাদেরকে সেই রিফ্রেশমেন্ট দিবে, একটি রিনিউয়াল স্টার্ট আমরা এখান থেকে পাচ্ছি। পাশাপাশি আজকের এই নদীর মাঝখান থেকে আমাদের একটি রিবার্থ হচ্ছে, আমরা এখান থেকে একটি নতুন শপথ নিতে যাচ্ছি আমরা সবাই। এই জন্য আপনারা যারা প্রমিস মার্টের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, প্রমিস মার্টের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়াটার লিলির শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সবার জন্য জোরে একটি করতালি দিয়ে সবাইকে অভিনন্দন করছি। আমরা যেহেতু সবাই ফুলের শুভেচ্ছা পেয়েছি, সেহেতু আমরা স্যারকেও ফুল দিয়ে বরণ করে নিতে চাই। এই জন্য আমি মঞ্চে ফারাই স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। ফারহানাকে ফারাই স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। সবাই সজোরে একটু করতালি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছা জানানো শেষে এই ব্যক্তিরা অবশ্যই শুভেচ্ছা এবং সম্মান গ্রহণ করাটা ডিজার্ভ করেন। সবার উপরে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন, যদিও অনুষ্ঠান স্থলে এখনো পৌঁছাননি। আমাদের সকলের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউথ মিনিস্ট্রির অধীনে জাতীয় যুব কাউন্সিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতির মর্যাদা তিনি অর্জন করেছিলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন একাধিকবার। প্রমিস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, প্রমিস মার্টের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের হাজার হাজার তরুণের আইকন, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব মাসুদ আলম একটু পরে তিনি আসবেন এবং তার চমৎকার বক্তব্য রাখবেন। আমরা অ্যাডভান্স তার জন্য একটি জোরে করতালি আপনাদের সকলের কাছ থেকে আশা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে প্রমিস মার্টের হার্ট, প্রমিস মার্ট যার স্বপ্ন, লেডিজ এন্ড জেন্টলম্যান, যার চিন্তা চেতনায় আমরা সবাই সবসময় বিরাজ করি, আমাদের সকলের কলিগ, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন, আমাদের সকলের প্রিয় স্যার, প্রমিস মার্ট লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইসরাফিল মোল্লা, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের অন্যতম অভিভাবক, যার অভিজ্ঞতা নানান পয়েন্ট, নানান কিছু দিয়ে তিনি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে রাখেন, প্রমিস মার্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং একাধারে তিনি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মানিত সুজিত কুমার শাহ, ভাইস চেয়ারম্যান, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন কারিমুল মাওলা শামীম স্যার, আমাদের রিসেলার এবং অ্যাফিলিয়েট মার্কেটারদের সদা সর্বদা যে কোনো প্রয়োজনে যিনি পাশে থাকেন, যার সুন্দর নেতৃত্বে প্রমিস মার্ট আজ পর্যন্ত এসেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিস্টার কারিমুল মাওলা শামীম ইজ হিয়ার, আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন মিস্টার হামিদুল হক মানি, আমাদের প্রমিস মার্টের ফার্স্ট এডিশনাল ডিরেক্টর, আমার ভাষায় তিনি লিডার অফ দি লিডার। তিনি নিজে সফল হয়েছেন এবং তার হাত ধরে আরো অনেক মানুষ সফল হয়েছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, মিস্টার হামিদুল হক মানিকের জন্য আমরা জোর করতালি আশা করছি। উপস্থিত আছেন আমাদের অন্যতম ডিরেক্টর পারচেজ এন্ড প্রকিউরমেন্ট মিস্টার সেলিম হুসাইন, যার ক্ষুধার নেতৃত্বে প্রমিস মার্ট আজ এতদূর পর্যন্ত এসেছে, তার ভূমিকা অত্যন্ত অপরিসীম, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম আকাশ শুভ, যিনি প্রমাণ করেছেন নিষ্ঠা এবং সততার মাধ্যমে অল্প সময়ের মধ্যে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। তার
মাধ্যমে ও তার ক্ষুরধার নেতৃত্বের মধ্যে অনেক মানুষ সফল হয়েছেন। আপনারা যারা তাকে খুব কাছ থেকে দেখতে চান, তিনি সামনে রয়েছেন, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার ওয়াহিদুল ইসলাম ভূঁইয়া শিপন, আমাদের সকলের প্রিয় ভাই, প্রমিস স্মার্টের প্রতি যিনি অনেক আগে সবার আগে আস্থা রেখেছিলেন, সেই প্রিয় ভাই প্রমিস স্মার্টের সম্মানিত ডিরেক্টর ই-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমরা এবারে মূল পর্বে চলে যাচ্ছি। যেহেতু কষ্ট করে ঢাকা থেকে আজকের এই প্রোগ্রাম সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষরা যেন একটি ফ্ল্যাটের স্বপ্ন ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে দেখতে পারেন, তার জন্য এই প্রমিস স্মার্টের যাত্রা শুরু হয়েছে। যেই কথা সেই কাজ। আমরা কেবল কোম্পানিকে ফর্ম করেই শান্ত হইনি, এই কোম্পানি শুরু করেই আমরা বসে থাকিনি। আমি আপনাদেরকে কিছু চমৎকার তথ্য এখন একটু দেখাতে চাই। মাত্র 1 বছরে আমরা কি করেছি দেখুন। প্রমিস স্মার্ট এর অঙ্গ সংগঠনগুলো এতটা ফাস্টেস্ট অ্যাক্টিভিটিতে বিশ্বাস করে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত তারা জানেন। আমি অনেক সময় বলি যে আমরা অনেক কিছু অর্জন করি, সেই অর্জনগুলো বলবারও আমাদের সময় থাকে না, আমরা কাজে কর্মে এতটা ব্যস্ত থাকি। আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তের অর্জন আমাদের গ্রুপের সঙ্গে, প্রমিস স্মার্টের সঙ্গে, আমাদের অ্যাসেটসের সঙ্গে যুক্ত হচ্ছে, যেগুলো যদি বলতে যাই তা বলার জন্য প্রতিদিন অন্তত একটা করে বিজনেসে বের করতে হবে। আমরা গত 1 বছরে যে সকল ল্যান্ড ক্রয় করেছি এবং যেখানে প্রজেক্ট বাস্তবায়ন করছি, প্রমিস স্মার্টের সমস্ত অ্যাক্টিভিটি পাশাপাশি জারি রাখা সত্ত্বেও ময়মনসিংহের ত্রিশালে 74% জমি সাব কবলা দলিল করা হয়েছে, ঢাকার আশুলিয়াতে 73% জমি সাব কবলা দলিল করা হয়েছে, যেটাতে ডেভেলপিং এর কাজ চলছে। শরীয়তপুরের গোসাইরহাটে 452 স্কয়ার ফিট 452% জমি আমরা ক্রয় করেছি, সাব কবলা দলিল হয়েছে। শরীয়তপুরের গোসাইরহাটে আরো 128% জমি আমরা ক্রয় করেছি, সাব কবলা দলিল হয়েছে। ঢাকার উত্তরায় মেট্রো রেল, সাউথ মেট্রো রেল স্টেশনের পাশে 17 নম্বর সেক্টরে, যেখানে আমাদের হেড অফিস হবে, সেখানে আমরা 11.19% জমি ক্রয় করেছি, যেখানে কিছুদিনের মধ্যে আমরা আমাদের হেড অফিসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। নওগাঁয় 117.53% জমি আমরা ক্রয় করেছি। ঢাকার ভাটালা থানায় আরো 7.56, এগুলোর প্রত্যেকটিতে আমাদের বিল্ডিং হবে এবং আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট পরিচালনা করতে যাচ্ছি। ঢাকার উত্তরায় যে প্রজেক্টটি রয়েছে সেটি সম্পর্কে একটু আমি পরে বলছি। ঢাকার দক্ষিণখানে আমাদের যে একটা প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের পাশাপাশি আমরা আরো 13.56% জমি ক্রয় করেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, সর্বশেষ নিচে যেটি দেখতে পাচ্ছেন, কক্সবাজারের ইনানি মৌজা ইতিমধ্যে আমরা 100 কানি জমির বায়না করেছি। যারা আমাদের সেখানকার লোকাল ভেন্ডর, আমরা বলেছি যে আগামী 6 মাসের মধ্যে আপনাদেরকে আমাদের সমস্ত জমির কাগজপত্র বা দলিল সম্পন্ন করে দিতে হবে। তারা আমাদের কাছ থেকে 1 বছর সময় নিয়েছেন। ইতিমধ্যে তাদেরকে তাগাদা দিয়ে আমরা 7 কানির মতো রেজিস্ট্রি সম্পাদন করেছি। আপনাদেরকে জানাতে চাই, আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, কক্সবাজারের ইতিহাসে সবথেকে বড় রিসোর্ট এন্ড হোটেল এই 100 কানি জমিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই বছরেই, এই কিছুদিনের মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছি। এবারে আজকের যে প্রজেক্ট, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যেটি আমি একটু স্কিপ করে গেছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যে প্রজেক্টের কথা ইতিমধ্যে শুনে আসছিলেন, আমাদের প্রমিস অ্যাসেটস লিমিটেডের অন্যতম পাইলট প্রজেক্ট, এটি আমাদের প্রথম প্রজেক্ট। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখানের চানপাড়া সরকারবাড়ি রোডে আমরা যে প্রজেক্টটি শুরু করেছিলাম আজ থেকে প্রায় 8-9 মাস আগে, সেই প্রজেক্টটি এখন সফলতার চূড়ান্ত পর্যায়ে। এই প্রজেক্টটির বিক্রয় উদ্বোধন আমরা আজকে থেকে শুরু করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে মূল আলোচনা আমরা এখানে করতে যাচ্ছি। কেন এই প্রজেক্ট, কেন আমরা এই প্রজেক্টের জন্য ল্যান্ডটি কিনেছিলাম। 12.5 বিঘা জমি। অনেক কোম্পানিজ আছে যারা জাস্ট বায়না করে জমিতে সাইনবোর্ড উঠিয়ে দেন বিক্রি করা শুরু করে। আমরাই বোধহয় রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যারা শতভাগ সাব কবলা সমস্ত টাকা পরিশোধ করে দেন আমরা বিক্রি শুরু করেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, এই
এই এই 12.5 বিঘা জমির উপরে এই চমৎকার নান্দনিক প্রমিস হেভেন সিটি গড়ে উঠছে। আমরা এই প্রজেক্টটিকে দুই ভাগে ভাগ করেছি। এই প্রজেক্টের কতগুলো প্লট অর্থাৎ 60% আমরা বাইরের মানুষদের কাছে সেল করে দিয়েছি। তারা প্লট কিনে নিয়েছে, এখন তারা নিজেদের মতো করে সেখানে বিল্ডিং করছে। 40% জমি এই যে হলুদ কালারে ব্লক ডি, ব্লক বি, ব্লক সি, ব্লক ই, এগুলোকে আমরা কন্ডোমিনিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করবার জন্য, ওই যে আমরা যেখানে একসাথে থাকবো বিজনেস পারপাসে, ইনভেস্টমেন্টের পারপাসে অথবা বসবাসের জন্য, আমরা এই প্রজেক্টটাকে রেখে দিয়েছি। বাকি 40% জায়গা, যে রিমেইনিং 40% এরিয়া, সেটি আমরা রেখে দিয়েছি এখানে কন্ডোমিনিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট করতে যাচ্ছি। এই প্রকল্প সম্পর্কে আমি কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই। প্রথম ধারণা যেটি, সেটি হচ্ছে যে এই প্রকল্পটি শেয়ার্ড ল্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। শেয়ার্ড ল্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প অর্থাৎ আমাদের যে কতগুলো প্লট আছে, কোনটি 10 কাঠা, কোনটি 15 কাঠা, কোনটি 20 কাঠা, সেই প্লটগুলো যে কোনো একটিতে আমরা কোনোটাতে 36টি শেয়ার, কোনোটাতে 40 শেয়ার, কোনোটাতে বা 50টা শেয়ার, এইভাবে করে বিক্রির অফার করছি। আপনারা বা এখানে যে কেউ প্রমিস হেভেন সিটির এখানে যে কোনো প্লটে নির্দিষ্ট শেয়ার ক্রয় করে নির্দিষ্ট পরিমাণ জমির গর্বিত মালিক হয়ে পরবর্তীতে যারা এই শেয়ারগুলো ক্রয় করেছেন তাদের মাধ্যমে একটি কমিটি করা হবে। তাদের কমিটির সেই কমিটির সহযোগিতা বা পরামর্শ নিয়ে প্রমিস হেভেন সিটি পরবর্তীতে সেই বিল্ডিংটা ডেভেলপ করবে সম্পূর্ণ নির্মাণ খরচে। প্রথমত আপনি জমি ক্রয় করবেন, আপনার নামে নির্দিষ্ট জমি রেজিস্টার্ড করা হবে। দ্বিতীয়ত আপনাদের সবার নামে, ধরুন 36টি শেয়ার 36 জন ক্রয় করেছেন, এই 36 জনের নামে রাজুক থেকে অনুমোদন নেওয়া হবে, তাদের সকলের পরামর্শে এখানে বিল্ডিং ডেভেলপ করা হবে। কোম্পানি শুধু তত্ত্বাবধান করবে, এই কমিটি সমস্ত কিছু নিজেরাই করবে। আমরা এই প্রজেক্টটাকে একটু এভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ধরুন এখানে আমরা দেখছি যে প্লট নাম্বার 10, এই 10 নম্বর প্লটের জমির আয়তন হচ্ছে 10 কাঠা। স্ক্রিনের কারণে স্পষ্ট অনেকটা বোঝা যাবে না, আপনাদেরকে এই জন্য জানিয়ে দেই যে এই বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আমি কথা বলছি, এই সমস্ত কথাবার্তা আমাদের একটি বিজনেস বুক বা আমাদের একটি বই আছে মার্কেটিং এর উপরে, যেটি আমরা তৈরি করেছি, একটু ব্রোশিয়ার আছে। যে বইটা, যে হ্যান্ডবুকটা আপনারা ক্রয় করে পাবেন, আজকে এখানে স্টলে গিয়ে আপনারা পাবেন। সেই বইটার মধ্যে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আমি শুধু একটার এক্সাম্পল এখানে দেই। 10 নম্বর ফ্ল্যাটের 10 কাঠা জমিতে ধরুন 1800 স্কয়ার ফিট করে আপনারা পাবেন। নির্দিষ্ট জমির শেয়ার পাবেন 456 ডেসিমেল। এখানে 3টা করে বেডরুম থাকবে, 2টা বারান্দা থাকবে, কিচেন থাকবে, পাশাপাশি একটি বিল্ডিং এর যে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকে, অ্যামিনিটিস গুলো থাকে, সমস্ত অ্যামিনিটিস এখানে আপনারা পাবেন। এভাবে প্রত্যেকটি বিল্ডিং এর আলাদা আলাদা ডিজাইন আমরা এভাবে করে রেখেছি। কিন্তু যখনই কেউ আমাদের কোনো একটি প্লটে নির্দিষ্ট বিল্ডিং এর শেয়ার ক্রয় করবেন, তাদের সমন্বয়ে যে কমিটি হবে, সেই কমিটির কথা বা পরামর্শেই আমরা সমস্ত কিছু সম্পাদন করব। আমি একটি একটি করে আপনাদেরকে দেখাতে চাই। প্লট নাম্বার 12, প্লট নাম্বার 13, প্লট নাম্বার 14, প্লট নাম্বার 21 এবং এর পর্যায়ে আপনাদেরকে আমি এক্সাম্পল স্বরূপ আমাদের যে প্রথম প্লট, যেখানে আমরা প্রথম বিল্ডিংটা করতে চাই, আপনাদের জন্য একটি অফার উপস্থাপন করেছি। সেটি হচ্ছে প্লট নাম্বার 10 এ ল্যান্ড এরিয়া হচ্ছে 10 কাঠা, শেয়ার ভ্যালু হচ্ছে 36। আমরা 36টা শেয়ার বিক্রি করতে যাচ্ছি। শেয়ার ভ্যালু হচ্ছে মাত্র 15 লক্ষ টাকা। মাত্র 15 লক্ষ টাকায় প্রমিস হেভেন সিটি প্রথম যে শেয়ার্ড ল্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প শুরু হতে যাচ্ছে, সেখানে আপনি একজন গর্বিত মালিক হিসেবে সম্পূর্ণ ডেভেলপমেন্ট কস্টে আপনি এই ফ্ল্যাটের গর্বিত মালিক হতে যাচ্ছেন। Facility to pay monthly construction installments once construction starts after Rajuk's approval. রাজুকের অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা যখন নির্মাণ কাজ শুরু করব, প্রথমে 15 লক্ষ টাকা দিয়ে আপনি শেয়ার ক্রয় করবেন। কেউ চাইলে একটি, কেউ চাইলে দুইটি,
কেউ চাইলে 3টি, কেউ চাইলে আরো বেশি শেয়ার ক্রয় করতে পারবেন। পরবর্তীতে রাজুকের অ্যাপ্রুভালের পরে আপনারা এই নির্মাণ খরচটুকু প্রতি মাসে মাসে আপনারা প্রোভাইড করতে পারবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এই ফ্ল্যাট ক্রয়ের কিভাবে ক্রয় করবেন, কিভাবে বুকিং দিবেন, কিভাবে আমরা হস্তান্তর করব, কমিটি কিভাবে গঠন করা হবে, সেই বইতে দেওয়া আছে। এই জন্য আমি এখানে আলোচনা আর বাড়ালাম না, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আমি আর 2-3টা স্লাইডে আমার আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। বেস্ট প্লেস হচ্ছে বসবাসের জন্য, সেটি একটু পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দ্বিতীয়ত, দি বেস্ট প্লেস টু ইনভেস্ট, এই প্রজেক্টটা আপনার ইনভেস্ট করবার জন্য একটা বেস্ট প্লেস হতে পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমে আমরা একটু দেখাতে চাই যে হাউ বেস্ট টু লিভ, এই প্রজেক্টটা বসবাসের জন্য কেন বেস্ট হবে। আমরা পরবর্তী স্লাইডে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। বসবাসের জন্য বেস্ট হবে কারণে অল সিভিক অ্যামিনিটিস আর অ্যাভেলেবল। উত্তরখানের যেখানে এই প্রজেক্টটা আমরা বাস্তবায়ন করছি, গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট এবং এই জাতীয় সকল সিভিক অ্যামিনিটিস আমরা এখানে ডেভেলপ করব। পাশাপাশি যেই এরিয়াতে এই প্রজেক্টটি তৈরি হচ্ছে সেখানে আরো কিছু সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। অনেকেই মনে করতে পারেন আমি যেখানে ফ্ল্যাট কিনবো তার আশেপাশে কি আছে। সেখানে খুব নান্দনিক চমৎকার একটি মসজিদ আছে, যমুনা গ্রুপের একটি চমৎকার নান্দনিক মাদ্রাসা আছে, পাশেই আইজি হসপিটাল আছে, ল্যাবেড হসপিটাল আছে। আমি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বলি, মাইলস্টোন, রাজুক, আমাদের এই প্রজেক্ট থেকে রাজুক স্কুলের কলেজ আমাদের এই প্রজেক্ট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। এখানে উত্তরার নামি দামি সমস্ত হসপিটাল, স্কুল, কলেজ এবং এই জাতীয় যতগুলো সার্ভিস সংস্থা আছে সবগুলো ফ্যাসিলিটি আপনি এখান থেকে পাবেন। পাশেই রয়েছে মাত্র কয়েক মিনিটের দূরত্বে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আপনি কাঁচা বাজারের যাবতীয় সুযোগ সুবিধা পাচ্ছেন উত্তরা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে। অথচ ওদিকে যে এলাকাটি রয়েছে সেগুলো এখনো অনেকটি প্রাকৃতিক ছোঁয়ায় একেবারে বেষ্টিত। সুতরাং আপনি একদম প্রকৃত তাজা শাকসবজিও পাবেন। একদিকে নাগরিক বা শহুরে সকল সুযোগ সুবিধা পাবেন, অন্যদিকে গ্রামের কাঁচা শাকসবজি পিওর সমস্ত কিছু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। বাস স্ট্যান্ড, মার্কেট সহ সমস্ত কিছু রয়েছে। দ্বিতীয়ত যে কারণে বসবাসের জন্য এটিকে আপনি সিলেক্ট করতে পারেন লেডিস এন্ড জেন্টলম্যান, সেটি হচ্ছে যোগাযোগ। আমরা যেখানে বসবাস করতে চাই, আমরা চাই যে সেখান থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থা কতটা ভালো। যেমন আমাদের যে প্রজেক্টটি রয়েছে এই যে সবুজ কালারের, এখানে এটি কিন্তু প্রস্তাবিত 120 ফিট রাস্তা, পূর্বাচল লিংক রোড, এটি পূর্বাচল লিংক রোডের সাথে গিয়ে যুক্ত হয়েছে। এবার এখানে 300 ফিটটা মাত্র কয়েক 300 ফিটের নাম আপনারা শুনেছেন, যেখানে বাণিজ্য মেলা হয়, সেটাও মাত্র কয়েক মিনিটের দূরত্বে। অন্যদিকে রয়েছে চন্দ্রা মদনপুর বাস স্ট্যান্ড রোড, যেখান থেকে চট্টগ্রাম চিটাগং রোড, চিটাগংয়ের হাইওয়ে, সেখান থেকে দক্ষিণাঞ্চলের যে কোনো জেলার সঙ্গে আপনি ইজিলি কানেক্ট করতে পারছেন। অন্যদিকে উত্তরা দিয়ে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, ওই দিক থেকে আপনি ঢাকার যে কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল দিয়ে ঢাকা শহরের যে কোনো স্থানে মাত্র কয়েক মিনিটে আপনার বাসা থেকে গিয়ে মেট্রো স্টেশন এবং আপনার যে বাস স্ট্যান্ড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেখানে আপনারা যেতে পারছেন। মোটামুটি আপনি একটি জায়গায় বসবাস করবেন, সেই বসবাসের যাবতীয় অ্যামিনিটিস, লোকেশন, কমিউনিকেশন, ইচ এন্ড এভরিথিং এই প্রজেক্টের মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং এই প্রজেক্টটি আপনি আপনার বাসস্থান হিসেবে এখনই গ্রহণ করতে পারেন। আশপাশের যে পরিবেশ, প্রতিবেশ, এটি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক। আমরা সেই এলাকাটা ঘুরে দেখেছি এবং সেই এলাকার মানুষগুলো অত্যন্ত আন্তরিক, অত্যন্ত সুন্দর পরিবেশে আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি ঠিকানা সেখানে করতে পারেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যেহেতু এখানে আপনারা ল্যান্ড, বিশেষ করে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের দুই ধরনের প্রফিট থাকে। প্রথম প্রফিট হচ্ছে রেন্টাল। একটু ইকোনমিক্যাল আলোচনা আপনাদের সঙ্গে একটু করতে চাই যে প্রথমত আপনি যদি কোনো একটি রিয়েল এস্টেট প্রজেক্টে বিনিয়োগ করেন, সেখান থেকে যদি আপনি রিটার্ন চান, সেই রিটার্নটা দুই ভাবে আসবে। একটি হচ্ছে রেন্টাল রিটার্ন, আপনি যেখান থেকে কি পাবেন, প্রতি মাসে মাসে ভাড়া পাবেন। এই ভাড়ার বিষয়টি রিয়েল এস্টেট ইনভেস্টরদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এই শব্দটি আপনাদের কাছে নতুন হলেও এর যখন ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে নিয়ে আসবো, তখন বিষয়টি একদম সোজা ক্লিয়ার হবে।
appreciation in real estate is the difference between the current higher value and the original purchase price. অর্থাৎ কথা উত্তরখানের আমাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টের একটি শেয়ার আপনি এখনই যে দামে কিনলেন, ভবিষ্যতে এর যখন ভ্যালু বেড়ে যাবে, সেই ভ্যালু আর বর্তমানে যে দামে কিনতেছেন, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ আপনার লাভের অংশটুকু। এটাকে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দিতে চাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান। যখনই আমরা কোনো প্রপার্টি ক্রয় করি, তখন একটু গুলিয়ে ফেলি। অনেকে মনে করি যে আমাদের যে রেন্টাল আসে, যে রেন্ট আসে, যে ভাড়া আসে, এগুলোই বুঝি আমার ভ্যালুটাকে বাড়াচ্ছে। ইটস অ্যাবসলিউটলি রং। It is the raise in the assets value rather than income generated from it, like rent. বলা হচ্ছে যে আপনি কোনো একটি প্রপার্টি ক্রয় করেছেন, এখান থেকে নিয়মিত যে ইনকাম আসতেছে, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন সেটা না। তাহলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা আপনি কিভাবে রিয়েলাইজ করবেন? ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা আপনি কিভাবে রিয়েলাইজ করবেন? রিয়েলাইজ করবেন gains are unrealized paper profit when holding the property. আপনি যখন এই প্রজেক্টটাকে ক্রয় করে হোল্ড করবেন, বিক্রি করবেন না, তখন যত দিন যাবে ডে বাই ডে এটার প্রাইস বাড়বে। এটার প্রাইস কিভাবে বাড়তেছে আপনি বুঝবেন। আপনার জমির পাশেই আরেকটা জমি বিক্রি হয়েছে, সেটা বেশি দামে বিক্রি হয়েছে, তার মানে আপনি বুঝে নেবেন কাগজের পক্ষে পেপার প্রফিট, যে আমার এই জমিটা আমি এত দামে বিক্রি করতে পারি। কিন্তু যখন আপনি ফাইনালি এটাকে আপন সেলিং বুঝতে যাবেন, তখন আপনি বুঝবেন যে আপনার এর প্রফিটটা, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা কিভাবে বেড়েছে। এবার আমি দ্বিতীয় স্লাইডে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাই, যে আপনি প্রমিস মার্কেট হ্যাভেন সিটিতে একটি শেয়ার ক্রয় করেছেন ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে। আপনি এখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ প্রফিট গ্রো করাতে চাচ্ছেন, সেটা সাধারণত কিভাবে হতে পারে। আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। প্রথমত, লিমিটেড সাপ্লাই, হাই ডিমান্ড, ইমপ্রুভ অ্যামিনিটিজ, ইনক্রিজ প্রপার্টি ভ্যালু। লেডিস এন্ড জেন্টলম্যান, উত্তরখানের যে প্রজেক্টটা আমরা করতে যাচ্ছি, আপনারা দয়া করে একটু ভিজিট করবেন। আমরা সহজ ভিজিটের ব্যবস্থা করব। সেখানে গিয়ে দেখবেন উত্তরখানে এত বড় জমি আর একটিও খালি নাই। মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ছে কিভাবে একটু জমি ক্রয় করে সেখানে বিল্ডিং করা যায়, কারণ তার পাশেই পূর্বাঞ্চল অবস্থিত, তার পাশেই উত্তরার মধ্যে একটি অভিজাত এলাকা, তার পাশেই আপনার নানান ধরনের আপনার কমিউনিকেশনের, যোগাযোগের সুন্দর সুন্দর ব্যবস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে। সুতরাং এখনই অলরেডি লিমিটেড সাপ্লাই, যেই আমরা এখন অনেক আশেপাশে অনেকগুলো প্লট এন্ড ফ্ল্যাট মানে প্লট কিনতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারছি না। আমরাই খুব চমৎকার একটা সুযোগ পেয়ে এই প্লটটা আমরা ক্রয় করে ফেলেছিলাম। অর্থাৎ হাই ডিমান্ডের বিপরীতে লিমিটেড সাপ্লাই। আপনি যদি আজকে কোনো একটা শেয়ার ক্রয় করেন, আগামী 1 বছর পর নিশ্চিন্তে এটিকে দ্বিগুণ দামে আপনারা বিক্রি করতে পারবেন। ইমপ্রুভ অ্যামিনিটিজ, ইনক্রিজেস প্রপার্টি ভ্যালু। এই পয়েন্টের কারণে আমাদের যে অ্যামিনিটিসগুলো বাড়ে। দ্বিতীয় কারণ যেটা, সেটি হচ্ছে লোকেশন। আপনি একটি প্রপার্টির যে অ্যামিনিটিস, একটি প্রপার্টির যে ভ্যালু, সেটি বাড়ে কয়েকটা কারণে। আমি একটি করে সামনে দিকে এগোতে চাই। একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে কানেক্টিভিটি, আরেকটা হচ্ছে ইকোনমিক, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবং নাম্বার 3 হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ফ্রন্টিয়ার মার্কেট রেদার দেন ইমার্জিং মার্কেট। লেটস জেন্টলম্যান, আপনারা যারা রিয়েল এস্টেট সম্পর্কে আগ্রহী, দুইটা শব্দ খুব ভালো করে জানতে হবে আজকে থেকে। একটা হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট, আরেকটা হচ্ছে ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেট হচ্ছে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, ইতিমধ্যে এটা এস্টাবলিশড। এখানে আপনি এখনো যদি ইনভেস্ট করতে চান, এক কথায় কোনো ফ্ল্যাট, প্লট এগুলোর পিছনে ইনভেস্ট করতে গেলে আপনাকে কোটি কোটি টাকা গুনতে হবে, যেটা আপনার জন্য অসুবিধা হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে ইউ আর ক্যাপাবল, আপনি 2-4-5 কোটি টাকা কোনো একটি প্লট বা ফ্ল্যাটের পিছনে বিনিয়োগ করলেও আপনি কিন্তু লভ্যাংশ খুব বেশি পাবেন না, হালকা লাভ পাবেন। কারণ এখানকার যে প্রাইস উঠতে উঠতে একটা পর্যায়ে এসে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। একটু কম বেশি দিয়ে কারো যদি কোনো ধরনের অসুবিধা বা সুবিধা হয় বিক্রি করবে, আরেকজনের সুবিধা অনুযায়ী সে কিনে নেবে। কিন্তু হাই ডিমান্ড, হাই প্রফিট বা হায়ার যে ভ্যালু, সেটা আপনারা পাবেন না। এটাকে বলা হয় ইমার্জিং মার্কেট। আর এর বিপরীতে ফ্রন্টিয়ার মার্কেট হলো, যেটা হচ্ছে কি, আমরা একটু ফ্রন্টিয়ার মার্কেট সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে যে এটাতে হচ্ছে লেস ডেভেলপড, এটি একটু অনুন্নত। বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট করতে চান, এমনিতে তো সবাই আমরা জানি জমির উপরে কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু যে কোনো জায়গা পেলে ইনভেস্টমেন্ট করা লাগবে না, যাবে না।
আপনাকে ফ্রন্টিয়ার মার্কেট খুঁজতে হবে। ফ্রন্টিয়ার মার্কেট যেটা আপাতত অনুন্নত, কিন্তু তার আশেপাশের এমন হাই ভ্যালুড এরিয়া রয়েছে যে কারণে আগামী 2-3 বছরের মধ্যে এটা মাস্ট বাড়বে, এবং সেখানে 3 গুণ 4 গুণ 10 গুণ বেশিও কিন্তু আপনার প্রফিট আপনাকে দিতে পারে। সুতরাং আমাদের এই প্রজেক্টটি একদিক থেকে যেহেতু অভিজাত এলাকা উত্তরার পাশে, বাট এটি উত্তরা নয়, এটি হচ্ছে এখন ফ্রন্টিয়ার মার্কেট। এই ফ্রন্টিয়ার মার্কেটে বিনিয়োগ করলে আপনার ইনভেস্টমেন্ট মাত্র কয়েক বছরের মধ্যে 4 গুণ 5 গুণ ইভেন 10 গুণ হতে পারে। আমি এখন আমাদের প্রজেক্টের সঙ্গে এই বিষয়গুলো ম্যাচ করে কিনা আমি আমার সেকেন্ড লাস্ট স্লাইডে চলে এসেছি। অলরেডি নাও লেটস লুক এট দি potential for the capital appreciation in Promise Haven City. Limited supply, high demand. অনেক ব্যবসায় ব্যর্থ হয় মানুষ, অনেকে সফল হয়, অনেকে আবার হোঁচট খেয়ে চলে যায়। আমরা যখন এই প্রমিস মার্ট, প্রথম নাম ছিল নগদহাট, শুরু করি তখন ওই 5,40,00,000 টাকা যে কোনো এক উদ্যোক্তা মেরে দিচ্ছে। তাকে আমরা চায়নাতে পণ্য আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম এবং সে আমাদেরকে পণ্য না দিয়ে পুরো টাকাটাই মেরে দিচ্ছে। তাহলে এখন যদি একটা কোম্পানি 5,40,00,000 টাকা, একটা নতুন কোম্পানি যদি লস খায়, তাদেরকে কিনা কথা। আমরা কিন্তু কোনো কাউকে বুঝতে দিই, আপনারা কোনোদিনও বুঝতে পারেন না। আমরা সেটাকে ওভারকাম করে আমরা সেটাকে কখনো মানে চিন্তাই করি না ওই টাকার কথা। আমরা আমাদের গন্তব্যে আগানোর জন্য চেষ্টা করছি। আজকে আপনাদেরকে নিয়ে, আপনাদের দোয়া এবং আপনাদের উছিলায় আল্লাহর অশেষ রহমতে আজকে প্রমিস মার্ট সারা বাংলাদেশে কাজ করছে না, সিস্টেম কনসেপ্ট, যেখানে আপনারা বাংলাদেশের হয়তো কিছু মানুষ কাজ করছেন। আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ই-লার্নিং। আপনারা ইতিমধ্যে এটা সম্পর্কে শুনেছেন যে ই-লার্নিং কি কাজ করে। আমরা প্রায় 8টা মন্ত্রণালয়ের কাজ করছি ইতিমধ্যে। 8টা মন্ত্রণালয়ের কাজ সারা বাংলাদেশে চলমান এবং আপকামিং সামনে যে কাজগুলো আমাদের আছে, আপনারা গত রবিবারের এক নাকি আপনারা দেখছেন 64 জেলায় একটা প্রকল্প পাশ হয়েছে নতুন করে। এটার নামটা আসলে ভুল লাগছে। এটা সারা দেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি একটা প্রকল্প। এটা এই সরকারের লাস্ট অ্যাক্টিভ ছিল এবং সেই অ্যাক্টিভে আমার একটা প্রকল্প পাশ হয়েছে। এবং এই নির্বাচনের পরে আশা করি আমাদের আরো বেশ কিছু বড় বড় প্রকল্প আসবে, যেগুলোর ভলিউম অনেক বড়। আমাদের টার্গেট যে আমরা নির্বাচনের পরে অ্যাটলিস্ট 30,000 কোটি টাকার প্রজেক্ট পাস করাবো। আমাদেরও লাভবান হয়, দেশেরও লাভ হয়, সরকারেরও লাভ হয়। এই পরিকল্পনা নিয়ে মূলত আমি কাজ করি। আর প্রকল্প আমি কোনো টেন্ডারে কাজ করি না। আমরা প্রকল্প তৈরি করি নিজেরা, ডিজাইন করি নিজেরা, আইডিয়া বানাই নিজেরা, বানাই আমরা মন্ত্রণালয়ে জমা দিয়ে আমরা নিজেদের ওইতে পাস করে নিয়ে আসি। আজ পাস করা কত কষ্ট আপনারা ভালো করে ইতিমধ্যে জানেন। আমাদের আরেকটা কোম্পানি তৈরি করেছে প্রমিস অ্যাসেট। ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের লাইসেন্স আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা সেখানে কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি আমরা খুব দ্রুত প্রমিস অ্যাসেট, যেটা আপনাদেরই কোম্পানি, প্রমিস মার্টেরই আরেকটা কনসার্ন কোম্পানি প্রমিস অ্যাসেট, এই হয়তো নির্বাচনের আগে 300 কোটি টাকার প্রকল্প আমাদের চুক্তি হবে ইনশাআল্লাহ। এবং আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে 4টা প্রকল্প 48 কোটি 49 কোটি করে, যেটা সরাসরি প্রমিস মার্টের সাথে আমি চুক্তি করে দিছি। 4টা প্রকল্প, এবং সেটাও এই নির্বাচনের আগে আশা করি অনুমোদন হয়ে যায় মোর দেন 200 কোটি টাকা। তাহলে আমাদের চিন্তা। শুভ সন্ধ্যা। আমি ডাক্তার বজরুল ব্যাপারী, কোর কমিটির একজন সদস্য। আমার বাড়ি পিরিজপুর স্বরূপঘাট। কোম্পানির আজকে আমি ম্যানেজার হিসেবে। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, থানা উজিরপুর। আর আমি এখানে প্রমিস মার্টে নতুন এনএসএম হয়েছি, ন্যাশনাল সেলস ম্যানেজার। আমার নাম আজিদুল হক, আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম। আমি প্রমিস মার্টে জিএম হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার পারু, আমি ম্যানেজার কোর কমিটিতে আছি। আমার বাড়ি টাঙ্গাইল আর ঢাকা সেটেল। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, কোর কমিটির একজন সদস্য, প্রমিস মার্ট লিমিটেডের ম্যানেজার হিসেবে।
ভাবের মানুষ ভবেরই মায়ায় রইলি রে একা, ভাবের মানুষ ভবেরই মায়ায় রইলি রে একা। যারা সাথে বছর ফুরায়, যারা সাথে বছর ফুরায়, পাইলি না তারি দেখা। ভাবের মানুষ ভবেরই মায়ায় রইলি রে একা, ভাবের মানুষ ভবেরই মায়ায় রইলি রে একা। ভবেরি তোরি বাইতে গিয়া, ভাব নদীতে নাইতে যাইয়া, ভবেরি তোরি বাইতে গিয়া, ভাব নদীতে নাইতে যাইয়া, ভাবের স্বরূপ দেখিতে কিরূপ, ভাবের স্বরূপ দেখিতে কিরূপ, কেমন তার ভাগ্য রেখা। ভাবের মানুষ ভবেরই মায়া